আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আমার এইচটিএমএল এর কিছু কিছু ক্লাস, টেবিল ট্যাগ বা আদার্স কিছু ক্লাসগুলো দেখেছো, কিন্তু তোমরা থিওরিগুলো একদমই পড়তে চাও না। সেজন্য আজকে তোমাদের বইয়ের ঠিক লাইনগুলোই আমি তোমাদেরকে একটু ধরে ধরে পড়ানোর চেষ্টা করব। দেখো, আজকে আমরা পড়বো ওয়েবসাইটের কাঠামো। তো ওয়েবসাইটটা আসলে কি, তোমরা আগে ওয়েবসাইটটা বোঝো। বইয়ে তোমরা অনেক কঠিন করে পড়ো, কিন্তু ওয়েবসাইটটা আসলে দেখো, খুব সহজ করে আমি বোঝানোর চেষ্টা করেছি। কতগুলো পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। একটা ওয়েবসাইট কি একটা পেজ দিয়ে তৈরি হয়? কখনোই না। একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজ থাকে। তাহলে কি কতগুলো পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে? তাহলে খুব সহজ। কিন্তু দেখো, ওয়েবসাইট কাঠামোটা কি? কাঠামো, ধরো যে তুমি একটা যখন বাড়ি বানাবে তখন ইঞ্জিনিয়াররা কি করে, একটা কাঠামো তৈরি করে না? ঠিক এইরকমই ওয়েবসাইটের কিন্তু অনেক ধরনের কাঠামো আছে। ঠিক দেখো, ওয়েবসাইটের কাঠামোটা কি, যে আকৃতিতে ওয়েবসাইটের পেজগুলো সাজানো থাকে, মানে আমরা নিচের দিকে যখন আসবো না, তখন এই জিনিসগুলো তুমি আরো ভালো বুঝতে পারবে। তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। এখন এই ওয়েবসাইটের কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায়। এই ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় স্ট্যাটিক, আরেকটা হচ্ছে ডাইনামিক। এখন স্ট্যাটিকটা কি? দেখো, ওয়েবসাইট চালু করার পর মানে পরিবর্তন করা যায় না, সেটাকে স্ট্যাটিক বলে। আর ডাইনামিক বলে যেটাকে পরিবর্তন করা যায়। হ্যাঁ, এখন ডাইনামিকটা ধরো যে তুমি বাংলাদেশ বা পাকিস্তানের একটা ম্যাচ দেখতেছো, প্রত্যেক বারে বারে কি হচ্ছে, স্কোরগুলো চেঞ্জ হচ্ছে। ওয়েবসাইটে তুমি দেখতেছো, মানে প্রত্যেক বারে বারে যেটা চেঞ্জ করা যায় সেটাকে কিন্তু বলা হচ্ছে ডাইনামিক। আর যেটা চেঞ্জ করা যায় না সেটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। তোমরা এটা বুঝতে পেরেছো? এবং এই যে বৈশিষ্ট্য অনুযায়ী, দেখো, বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটের কাঠামোকে আবার চার ভাগে ভাগ করা যায়। এই চার ভাগটা কি আমরা দেখি। একটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স। তোমরা এই জিনিসটা একটু আমি যদি বলি, এই যে দেখো, আমি তোমাকে পড়ালাম লিনিয়ার, কিন্তু পরীক্ষায় আসছে হচ্ছে সিকোয়েন্স। এই যে সিকোয়েন্স, এইটা আসছে। এখন তুমি পরীক্ষা দিয়ে বলছো সিকোয়েন্স, এটা কি পড়েছিলাম? এই জন্য কি করতে হবে, দেখো, এই লিনিয়ার বা সিকোয়েন্স দুটা কিন্তু একসাথে পড়তে হবে। এখন লিনিয়ার বা সিকোয়েন্সটা কি? দেখো, লিনিয়ার বা সিকোয়েন্সটা হচ্ছে কোনো ওয়েবসাইটের পেজগুলো একটি ক্রমানুসারে একে অপরের সাথে সংযুক্ত থাকে, তাকে কি বলে? লিনিয়ার সিকোয়েন্স বলে। এটা যদি আমি একটু চিত্র এঁকে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। দেখো, এই যে আমি তোমাদেরকে এখানে ছোট্ট করে একটু চিত্র এঁকে দেখানোর একটু চেষ্টা করি। এটা হচ্ছে এক একটা পেজ, কেমন? দেখো, আমি একটু তোমাকে দেখাই। ধরো যে ওয়েবসাইটে এরকম চারটা পেজ আছে। এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার, 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার। তো এই পেজগুলো যদি এদিক থেকে যায়, সবগুলো ধরো যে একটা সিরিয়াল মেনটেন করছে। আবার 4 নাম্বার পেজ থেকে যদি তুমি চেঞ্জ করো, তাহলে 3-এ আসবে, 2-এ আসবে, আবার কিন্তু 1-এ আসবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে কি? লিনিয়ার বা সিকোয়েন্স। তারপর 2 নাম্বারটা কি আছে, দেখো, ট্রি বা হায়ারার্কিক্যাল। এই কাঠামোতে একটি হোম পেজ থাকে এবং অন্যান্য পেজগুলো হোম পেজের সাথে সংযুক্ত থাকে, এদেরকে সাব পেজ বলে। তো এই জিনিসটা যদি আমি একটু তোমাকে চিত্রের মাধ্যমে দেখাই, প্রথমে কি বলেছে, একটা হোম পেজের কথা বলেছে। এই যে দেখো, এই কাঠামোতে কি থাকে, একটা হোম পেজ বলে। এই যে এই কাঠামোতে একটি হোম পেজ থাকে। তাহলে হোম পেজ থাকে, তাহলে এই চিত্রটা আমি একটু দেখি। তাহলে সর্বপ্রথম আমি চেষ্টা করব একটা হোম পেজ দেওয়ার জন্য। তাহলে এই পেজটা কি? এই পেজটা হচ্ছে হোম পেজ, এই পেজটা হচ্ছে হোম পেজ। তাহলে হোম পেজের সাথে এই যে দেখো, আমরা এখানে আরো 2টা পেজ নিলাম, এখানে একটা পেজ, এখানে একটা পেজ। এখন এই 2টা পেজ থেকে আমরা যদি আরো এভাবে 2টা নেই, তাহলে দেখো তো এই জিনিসটা কিসের মতো হবে? একটা গাছের শাখা প্রশাখার মতো হবে। ঠিক আছে, একটা গাছের শাখা প্রশাখার মতো হবে। আর আরেকটু ভালো করে যদি তোমাদেরকে আমি বলি, তোমরা যারা দ্বিতীয় অধ্যায় পড়ে আসছো, তারা কিন্তু ট্রি টপোলজিটা পড়ে আসছো। দেখো, এই সেম জিনিস কিন্তু এখানেও কিন্তু ট্রি কথাটা কিন্তু আছে। তাহলে এইটা যদি হোম পেজ হয়, এটা হচ্ছে হোম পেজ, তাহলে সেখান থেকে এখানে একটা আসছে, আবার এখানে একটা আসছে। তাহলে এই দুটাকে আমরা আবার কি বলছি? এই যে দেখো, এই যে হোম পেজের সাথে সংযুক্ত থাকে, এদেরকে সাব পেজ বলে। তাহলে এটা হচ্ছে এর হোম পেজ, তাহলে এই দুটা হচ্ছে কি? সাব পেজ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো, কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো। ওয়েবসাইটের পেজগুলো একাধিক ভিন্ন কাঠামো, একে অপরের সাথে ভিন্ন কাঠামো। তাহলে এখানে যে জিনিসটা বলা হয়েছে, আবার একটু বোঝার চেষ্টা করো।
যে ওয়েবসাইটের পেজগুলো একাধিক ভিন্ন কাঠামো। তাহলে দেখো তো, এইটা একটা কাঠামো, এইটা কিন্তু আরেকটা কাঠামো। তো এখানে বলেছে একাধিক, একাধিক মানে কি একের অধিক। তাহলে এইটা যদি একটা হয়, তাহলে আমি জাস্ট একটু চেঞ্জ করি, দেখো অনেকগুলো আছে। এখানে যদি আমি আরেকটা যদি পেজ আঁকি, আর এই মাঝখানে ধরো যে আমি আরেকটা পেজ দিয়ে দিলাম, এইভাবে ধরো যে আমি আরেকটা পেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে ধরো যে আমি প্রত্যেকটা জিনিস এভাবে দিয়ে দিলাম, এই যে খেয়াল করছো। এখন দেখো এই জিনিসটা এর আগে কিন্তু পড়িয়েছি, এটা কেমন লাগছে দেখো তো, একটু কি চেনা চেনা মনে মনে হয়? হ্যাঁ অবশ্যই। দেখো এই যে লিনিয়ার কিন্তু আমি পড়িয়েছি, এই যে লিনিয়ারের অংশটুকু কিন্তু এখানে আছে। আবার কি দেখো, এই যে ট্রি, এই যে ট্রি বা হায়ারার্কিক্যাল এই জিনিসটা পড়ালাম, তাহলে এখানে একের অধিক দুইটা। তো দুইটা যখন আছে তখন কিন্তু এখানে কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামোকে বোঝানো হয়েছে। তাহলে এই চিত্রের মাধ্যমে তোমরা বুঝেছো। আরেকটা দেখো, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড, ওয়েব পেজের সবগুলো বা সর্বাধিক, মানে বোঝানো হচ্ছে সবগুলো পেজ অথবা সর্বাধিক পেজ। দেখো আমি যদি চিত্রটা এঁকে তোমাদেরকে বুঝাই, তাহলে তোমরা আরো ভালো মতো বুঝবে। যে ধরো যে আমি এখানে একটা পেজ নিলাম, চিত্রটা একটু ভালো করে খেয়াল করো, তোমার বুঝতে সুবিধা হবে। তারপর ধরো যে এখানে আমি একটা নিব, এখানে একটা, আর এখানে একটা, এখানে একটা। আচ্ছা, একটু চিত্র দিয়ে বুঝলে আমাদের আসলে বোঝাটা অনেক বেশি সহজ হয় এবং পড়াশোনাটা একটু মজা হয়, বুঝছো? তোমরাও যখন পড়বে এভাবে চিত্রগুলো আঁকানোর ট্রাই করবে, তাহলে দেখবা যে সবগুলো ভালো হবে। তো দেখো এই পেজের সাথে আমার এই পেজের একটা সম্পর্ক, আবার এই পেজের সাথে এই পেজের সম্পর্ক। ধরো এই পেজের সাথে আমার এইভাবে কিন্তু সবগুলা পেজের সম্পর্ক, আবার এটার সাথে এইটা, এইটা, আবার ধরো যে এইটা এবং এইটা। তাহলে দেখো তো আমি কিন্তু সবগুলা পেজের সাথে কিন্তু সবগুলা পেজের একটা সম্পর্ক স্থাপন করেছি। ঠিক এইটাই বলেছে, দেখো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, ওয়েব পেজের সবগুলো বা সর্বাধিক। হয়তো ধরো এই পেজের সাথে এখানেও একটা পেজ থাকতে পারতো, বা এখানেও একটা পেজ থাকতে পারতো। হয়তো পেজ থাকার পর আমরা সবগুলোর সাথে সব করিনি, এই জন্য এখানে বলেছে সবগুলো বা সর্বাধিক ওয়েব পেজের সাথে সরাসরি যুক্ত থাকে, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড বলে। এখন তুমি বলবা যে ভাইয়া এই কয়টা পড়লেই কি আমরা পরীক্ষায় সব কিছু কমন পাবো কিনা? না, আমি তো এর মধ্যে সবগুলো তোমাকে দেখাতে পারিনি, আমি শুধু তোমাকে দেখিয়েছি কোনগুলো, এই যে আলাদা আলাদা যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো আমি দেখেছি। এখন এর সাথে কি কি পড়তে হবে তোমাদেরকে? বইয়ে এই যে ওয়েবসাইট যে দুই প্রকার আমি যেটা দেখালাম, এটার কি পড়বা বলো তো? এটার পড়বা বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। শুধু এইটার না, এইটার সাথে এই যে লিনিয়ার বলো বা ট্রি বা হায়ারার্কিক্যাল বলো, কম্বিনেশনাল বলো বা নেটওয়ার্ক বলো, এই চারটার প্রত্যেকটা কি পড়তে হবে? বৈশিষ্ট্য পড়তে হবে, সুবিধা পড়তে হবে, অসুবিধা পড়তে হবে। বুঝতে পেরেছো? তাহলেই মোটামুটি এই টপিকটা তোমার কাছে একদমই সহজ লাগবে। তো আশা করি তোমরা এই ক্লাসটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। সকলকে জানাই ধন্যবাদ।